নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিচিঙ্গার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। আপনারা তো অনেকভাবেই চিচিঙ্গা খেয়েছেন, একবার হলেও এইভাবে চিচিঙ্গা বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু খুবই হাসি মুখে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 4টি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গার খোসাগুলো একটি ছুরির সাহায্যে দেখুন এইভাবে ছুলে নিচ্ছি। ছুরির সাহায্যে খুব সহজেই চিচিঙ্গার এই খোসাটা ছাড়ানো হয়ে যায়। চিচিঙ্গার খোসাগুলো একদমই পাতলা হয়, তাই ছুরি করে খুব সহজেই দেখুন এইভাবে ছাড়ানো হয়ে যায়। এবার দুই দিকটা দেখুন বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত চিচিঙ্গাগুলোরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবং জলেতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর সেটা মাঝখান থেকে দুফালি করে নেওয়ার পর এইভাবে আবারও মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চিচিঙ্গার এই টুকরোগুলো খুব ছোটও রাখিনি, আবার খুব বড়ও রাখিনি। আপনারা এই রকমভাবে চিচিঙ্গাগুলো কেটে নেবেন। চিচিঙ্গার এই রেসিপিটিতে চিচিঙ্গাগুলো যতটা কচি হবে ততটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। এখন বাজারে খুব সহজেই কচি কচি এই রকম ফ্রেশ চিচিঙ্গা বাজারে পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলেও এইভাবে চিচিঙ্গা বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুবই প্রশংসা করবে আপনার। দেখুন একইভাবে সমস্ত চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। দেখুন সমস্ত চিচিঙ্গা খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিচিঙ্গার গায়ের খোসাগুলো অল্প আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার চিচিঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। চিচিঙ্গাগুলোতে খুব ভালোভাবে সমস্ত মশলা মাখিয়ে নিতে হবে। এই কাজটি হাতের সাহায্যে করলেই বেশি ভালো হয়। তো দেখুন আমি হাতের সাহায্যে সমস্ত চিচিঙ্গার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সব থেকে ভালো হয় খেতে। তাতে তেল দেওয়ার পর এইভাবে চারিপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এর কারণও বলবো যে কেন আমি তেলটা চারিপাশে ছড়িয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বেসনে কোট করা চিচিঙ্গাগুলো ভেজে নেব। কড়ার চারপাশে তেলটা যদি আপনারা প্রথমেই ছড়িয়ে নেন, তাহলে দেখবেন কড়ার গায়ে একটুকুও লাগছে না। তো সেই জন্যই তেল দেওয়ার পরেই কড়াতে ভালোভাবে তেলটা ছাড়িয়ে নেবেন। এবার সমস্ত চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে আর অনেকটা পরিমাণ কমে গেছে। চিচিঙ্গাগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো কড়া থেকে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা নিরামিষ দিনে বানাতে চাইলে এই পেঁয়াজটা স্কিপও করতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার কিছু ড্রাই মশলাও এখানে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে চিনি। এরপর 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলুটা আপনারা প্রথমে ভেজেও দিতে পারেন। আমি মশলাটা কষানোর সময় আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে চিচিঙ্গাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর চিচিঙ্গা ভালো করে কষানো হতে থাক।
অপরদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই স্মুথ পেস্টটি চিচিঙ্গা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজু বাদাম বাটার পেস্টটি দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায়। আপনারা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও এই চিচিঙ্গার রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দিয়ে দিলাম 7 থেকে 10টা কিশমিশ। কিশমিশগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা টক মিষ্টি ফ্লেভার তৈরি হয়। এবার সবজির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু আর চিচিঙ্গা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ জল দিয়েই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। জল দেবার পর লবণটা একটু চেক করে নেব। লবণটা আমার কম মনে হচ্ছিল, তাই কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফিরে এসেছি আর চিচিঙ্গার রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। চিচিঙ্গার এই রেসিপিটি মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা ড্রাই করেও খেতে পারেন। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। চিচিঙ্গার এই রেসিপিটি খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। চিচিঙ্গার রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকে এই চিচিঙ্গার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।